ঢাকার একদম কাছেই মাত্র ৩০ মিনিটের দূরত্বে একটা সুন্দর শাপলা বিলের সন্ধান পেয়েছি, যেখানে মাত্র ৫০ টাকার বিনিময়ে সারা দিন সময় কাটাতে পারবেন। এই সিজনে শাপলা বিলের চেয়ে আর সুন্দর কোনো জায়গা হতেই পারে না। তো এত সুন্দর শাপলা বিলে কিভাবে যাবেন আর কখন যাবেন সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভোর ৬টা বাজে ঘুম থেকে উঠে আমি বাঙালিয়ানা লুক নিয়ে দ্রুত রওনা হয়ে যাই শাপলা বিলের উদ্দেশ্যে। তবে অবশ্যই চেষ্টা করবেন ভোর ৬টার মধ্যে ওইখানে থাকার জন্য, যেহেতু আমার বাসা থেকে শাপলা বিলের দূরত্বটা খুব বেশি দূরে নয়। এজন্য মাত্র ৩০ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই পদ্ম শাপলা রিসর্টের সামনে আসা মাত্রই আপনারা কয়েক ধরনের শাপলা ও পদ্ম পেয়ে যাবেন। পদ্ম ৫০ টাকা আর শাপলা ৩০ টাকা করে নিয়েছে আমার কাছ থেকে। ভেতরে প্রবেশের মূল্য ছিল জনপ্রতি ৫০ টাকা। যেতে যেতে দুপাশে এত সুন্দর শাপলা ফুল দেখতে পারবেন, যা দেখে আপনারা আসলে মুগ্ধ হয়ে যাবেন। যেহেতু শাপলা ফুল ৯টা থেকে ১০টার মধ্যে রোদ উঠলেই বন্ধ হয়ে যায়, তাই চেষ্টা করবেন সকাল করে পদ্ম শাপলা রিসর্টে আসার জন্য। এতে করে কিন্তু আপনারা খুব সহজেই নিজের পছন্দ মতো ছবি ও ভিডিও কালেক্ট করতে পারবেন। যদি আপনারা ভোর ৬টা থেকে ৭টার মধ্যে এখানে আসতে পারেন, তাহলে মানুষের ভিড় অনেকটা কম পাবেন। আর আপনারা অবশ্যই ছুটির দিনগুলো এড়িয়ে আসবেন, কেননা ছুটির দিনগুলোতে কিন্তু এইখানে অনেক পরিমাণে ভিড় থাকে। আর এই রিসর্টের নৌকা ভাড়া ৩০০ টাকা, যা দিয়ে আপনারা ১ ঘন্টা অনায়াসে ঘুরতে পারবেন। পদ্ম শাপলা বিলটা এত বেশি বড় যে অনায়াসে ১ ঘন্টা কখন কেটে যাবে আপনারা বলতেই পারবেন না। আর এইখানের মামাগুলোর ব্যবহার এত ভালো আর তারা এত বেশি আন্তরিক যে আপনাদের তাদের সাথে ঘুরতে একদমই আনকমফোর্টেবল লাগবে না। আমি যেই নৌকায় উঠেছিলাম ওই নৌকার মামা তো আমাকে রীতিমতো নানা ধরনের ছবি তোলার পোজ দেখিয়ে দিচ্ছিল এবং কয়েকটি ছবি উনি নিজ হাতে তুলেও দিয়েছে। পদ্ম শাপলা রিসোর্ট এত বেশি সুন্দর যে সত্যি বলছি, এই জায়গায় আসলে আপনাদের মন ভালো হয়ে যাবেই। তো আপনাদের এখন বলে দেই আপনারা এই রিসর্টে কিভাবে আসবেন। ঢাকার মধ্যে কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে আসতে পারবেন কাঞ্চন ব্রিজ থেকে জনপ্রতি ৫০ টাকা অটো ভাড়া করে চলে আসতে পারবেন এই পদ্ম শাপলা রিসর্টে। এই সিজনে এর থেকে বেশি ভালো জায়গা আর হতেই পারে না। প্রথম তো নৌকায় উঠে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, জানি না যদি পড়ে যাই তাহলে কি হবে। তারপর মাঝি মামার আন্তরিকতায় আস্তে আস্তে কিন্তু ভয় কাটিয়ে উঠেছি এবং সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি। মাঝি মামা কিন্তু আমাকে ছবি তুলতে অনেকটাই সাহায্য করেছে এবং আমাকে সে রীতিমতো অনেকগুলো ছবি তোলার স্টাইলও দেখিয়ে দিয়েছে। তো দেখেন তো এই শাপলা পদ্ম বিলের ভেতর আমাকে কেমন লাগছে। আজকের এই আকাশের সাথে আমার শাড়িটা কিন্তু একদম ম্যাচিং হয়ে গিয়েছে। আমাকে মনে হচ্ছে না এক টুকরো আকাশের টুকরো যেন জমিতে নেমে এসেছে। যাকে একটু বেশি বলে ফেললাম। আর এই বিলে কিন্তু ফুল ছেঁড়া একদম নিষেধ। আর মাঝি মামা আমাকে এই ছোট্ট ফুলটা ছিঁড়ে দিয়েছে পরবার জন্য, আর বলতেছে মামা আপনাকে এটা পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আমিও মামার কথা মতো কিন্তু ফুলটা কানে গুজে নিয়েছি। দেখেন তো আমাকে কেমন লাগছে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।